হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে যে আমি পটল ভাজি করব, তো এর জন্য আমি পটল, আলু আর কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজও দিয়েছি। এখন এগুলো আমি সব একসাথে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা দেখে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। আর ভালো মন্দ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন। আর রান্না যদি আপনাদের বেশি ভালো লাগে বা আমার ব্লগগুলো ভালো লাগে, চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারেন। তো এই যে কথা বলতে বলতে এই যে আমার পটল আলুটা ভালো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটা ডিমও ভেঙে দিয়েছি যাতে খেতে একটু বেশি ভালো লাগবে। তাই তারপরে এই যে এটা ভাজা শেষ, এখন এর মধ্যে আমি কই মাছটা ভাজি করব। তো দুইটা বড় বড় সাইজের কই মাছ নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। লেজ আর মাথা দেখতে পাচ্ছেন 4 পিস। যেহেতু আমার পুরানো যারা ভিডিও দেখে অবশ্যই জানেন, আমার আসলে বেশি তরকারি রান্না করলে খাওয়ার মতো কেউ থাকে না। আমি আর আমার ছেলে দুইজনেই শুধু খাওয়া হয়, আর ছোটোটাও তো বেশি খায় না, 2 ছেলে আর আমি। তো এই কারণে আমি 4 পিস মাছ ভেজে নিয়েছি, আর আমি তো একবারই খাবো, আর 3 পিস মাছ ওরাই খাবে। তো এই তো আমি এখন মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল কালার করে। তারপর মাছটা ভেজে এর মধ্যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ ভাজাও প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে, আর মাছটাও যে আমি দেখাচ্ছি, এই যে ভাজা এখন শেষ। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে, অল্প মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি। তারপর কই মাছটাও আমি দিয়ে দিয়েছি। কই মাছটা দিয়ে এর মধ্যে আমি রান্না করব, এর বেশি আর আমি পানি দিব না, কারণ এটা একদম শুকনো শুকনো করা হবে। এই কারণে আর বেশি একটা পানি দিব না। আপনারা চাইলে একটু ঝোল করেও রাখতে পারেন, সেটা যার যার চয়েস। তাই এখন রান্না শেষ, চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে এই যে এখানে আমরা সন্ধ্যার সময় নাস্তা করেছি, কলা, তারপর হচ্ছে পাঁপড়। এই পাঁপড় ভাজিটা একটু নোনতা নোনতা বা একটু লবণের পরিমাণটা বেশি, এটা এমনি অনেকে খেতে পারে, তো আমার একটু মুখে খুব খারাপ লাগে খেতে, এত বেশি লবণ খেতে পারি না, টেস্টটা আমার ভালো লাগে না। তাই এটা কলার সাথে খেলে অনেক বেশি মজা লাগে, তাই কলা দিয়ে পাঁপড় ভাজি করেছি। তো এই তো পাঁপড়টা ভাজি করেছি আর কলাটা দিয়ে খেয়েছি। তারপর খাওয়ার পর আমরা ডিসিশন করেছি, যে হঠাৎ করে ডিসিশন হয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি খাবে। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাই যে কথা সেই কাজ। তো এটার সাথে যত সব মশলা আছে এগুলো আমি ইউজ করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।